অল্প বয়সে কারো চুল সাদা হয়ে গেলে চুলের রং কিংবা কোনো মেডিসিন ব্যবহার করে কালো করা যাবে কিনা? খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন। সাধারণত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদা চুল কালো করতে খিজাব ব্যবহার করতে, কালো খিজাব ব্যবহার করতে তিনি নিষেধ করেছেন। এতে এক ধরনের প্রতারণা থাকে, বয়স লুকাবার একটা প্রচেষ্টা থাকে। এটি কোনো সততার বা সৎ মানুষের পরিচায়ক নয়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করতে নিষেধ করেছেন। তবে সাদা চুল থাকলে সেটাকে মেহেদি কালারে পরিবর্তন করতে বলেছেন, কালার দিতে বলেছেন, মেহেদি বা অন্য কালার করতে বলেছেন এবং কালো কালারটাকে তিনি পরিহার করতে বলেছেন। কারণ কালো কালার দিয়ে মূলত বয়স লুকাবার চেষ্টা করা হয়, সেটা যেন না হয়। এখন কোনো ইয়াং মানুষ বা বয়স অনেক কম, তার এই বয়সে চুল পাকার কথা নয়, অথচ তার চুল পেকে গেল। এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা এক ধরনের ত্রুটি তার শরীরে। এটা ত্রুটির কারণেই হয়েছে। তো ত্রুটির কারণে যদি এরকম হয়ে থাকে তাহলে সেটাকে কালো করার চেষ্টা করাটারও রীতিমতো তার ট্রিটমেন্ট বা চিকিৎসার অংশ হিসেবে বিবেচিত হবে। ফলশ্রুতিতে এটি তার জন্য জায়েজ হবে। কারণ তিনি বয়স লুকাবার জন্য নয়, বরং তার ত্রুটি দূর করবার জন্য খেজাব ব্যবহার করছেন, যেটি মূলত তার ট্রিটমেন্ট বা চিকিৎসার অংশ। ফলে অল্প বয়সে চুল যদি সাদা হয়ে যায় তিনি কালো খেজাব ব্যবহার করতে পারবেন। তবে উত্তম হয় কালো খেজাবের সাথে মেহেদি বা অন্য কোনো কিছু হালকা হলেও মিশিয়ে নেওয়া, যাতে করে সরাসরি হাদিসের খেলাফ না হয়। তবে বয়স অল্প হওয়ার পরও চুল সাদা হয়ে গেলে সেটা এক ধরনের ত্রুটি এবং সেই ত্রুটি দূর করার জন্য তিনি খেজাব ব্যবহার করতে পারবেন। এরপরের প্রশ্ন হলো, আমি একটি ভেষজ ঔষধ কোম্পানিতে চাকরি করি। ওষুধের গায়ে বিভিন্ন প্রাকৃতিক উপাদানের নাম লেখা থাকে, কিন্তু অফিসের নির্দেশে কেমিক্যাল দিয়ে ওষুধ প্রস্তুত করতে হয় এবং এই কাজটি আমার হাতেই বাস্তবায়ন হয়। আমার জন্য এই কাজ করা কি বৈধ হবে? ভেষজ ঔষধ কোম্পানিতে ভেষজ উপাদান থাকার কথা, সেটা না থেকে যদি কেমিক্যাল দিয়ে ভেষজ উপাদানের কাজ আ চালানো হয়, তাহলে সেক্ষেত্রে সেটা প্রতারণার শামিল এবং আপনার কাস্টমারদেরকে প্রতারণা আ করে যে ঔষধ তৈরি করা হয়, আ সেই ঔষধ তৈরিতে আপনার কোনো ভূমিকা যদি থাকে তাহলে আপনি অন্যায়ের সহযোগী হলেন। সেজন্য সেটা আপনার জন্য নাজায়েজ হবে এবং আপনার উচিত হবে এখানে অপারগতার কথা বলা কিংবা বিকল্প চাকুরির সন্ধান করা। বয়স্ক মানুষ কোরআন শিখছেন, তিনি সঠিক উচ্চারণ করতে পারেন না, এর কারণে গুনাহ হবে কিনা? কেউ সঠিক উচ্চারণ করার চেষ্টা করছেন, তারপরও তিনি পারছেন না, তাহলে তিনি গুনাহগার হবেন না। কারণ আল্লাহ বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষের সাধ্যের বাইরে কোনো কিছু মানুষকে আল্লাহ তাআলা চাপিয়ে দেন না। সেজন্য বয়স্ক হয়ে যাওয়ার কারণে যদি তেলাওয়াত করতে অসুবিধা হয়, সেক্ষেত্রে তার সেই ভুল মাফ করবেন আল্লাহ তাআলা, আশা করা যায়। সেই সাথে আমরা এ হাদিসটিও জেনে রাখি যে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোরআন বেদে, বেদে পড়ে, অর্থাৎ তিনি খুব ফ্লুয়েন্টলি পড়তে পারেন না, স্পিডে পড়তে পারেন না, তাহলে সেক্ষেত্রে বেদে, বেদে আটকে, আটকে পড়লে তাকে আল্লাহ তাআলা ডাবল সওয়াব দিবেন, কারণ তার কষ্ট বেশি হচ্ছে সেজন্য। ইন্না আযআমাল জাযা মা আযমিল বালা। মানুষের কষ্ট যখন বেশি হয় তার বিনিময়ও বেশি হয়ে থাকে। এরপরের প্রশ্ন হলো, মৃত স্বামীর পেনশনের টাকা কি শুধু স্ত্রী পাবে নাকি সকল আত্মীয় পাবেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোনো ব্যক্তি মারা গেলে তার পেনশনের যে টাকাটা, এই টাকাটা সরকারের তরফ থেকে দেওয়া এক ধরনের গিফট বা উপহার। এটা তার রেখে যাওয়া কোনো সম্পদ নয়। যেহেতু পেনশনের টাকাটা চাকুরে ব্যক্তির রেখে যাওয়া কোনো সম্পদ না এবং সরকারের দেওয়া গিফট, অতএব সরকার যাকে দিতে চাইবেন তাকে দিতে পারবেন। কোনো, কোনো ক্ষেত্রে শুধু স্ত্রীকে, কোনো, কোনো ক্ষেত্রে স্ত্রী এবং প্রতিবন্ধী বা বিশেষ সন্তানদেরকে সাধারণত পেনশনের টাকা দেওয়ার সরকারিভাবে নির্দেশনা থাকে, পারমিশন থাকে, সুযোগ থাকে। অতএব স্বামীর পেনশনের টাকা পেনশন দাতা প্রতিষ্ঠান, সরকার কিংবা কোনো কোম্পানি, তারা যাদেরকে দিবেন তারাই পাবে। এটা অন্যদের হক বলা যাবে না। কারণ হলো এটা ওই লোকটির, মৃত লোকটির রেখে যাওয়া কোনো নিজস্ব সম্পদ না। যদি সেটা হতো তাহলে ওয়ারিসদের মধ্যে আনুপাতিক হারে বন্টন হয়ে যেত। এরপরে প্রশ্ন হলো, আযানের সময় হাইয়া আলাস সালাহ, হাইয়া আল ফালাহ বলার সময় ডানে বামে মুখ ফেরানোর বিধান কি? আমাদের মুয়াজ্জিন সাহেব প্রায় সময় ডানে বামে মুখ ফেরান না, এতে কোনো সমস্যা হবে কিনা? আযানের সময় হাইয়া আলাস সালাহ বলার সময় ডানে আর হাইয়া আল ফালাহ বলার সময় বামে মুখ ফেরানো মুস্তাহাব। এবং যদি কোনো কারণে এটা না করেন কেউ, তাহলে সেটা মুস্তাহাবের খেলাফ হলো। অর্থাৎ এর কারণে আযান হবে না, এরকম কোনো বিষয় নয়। বিধায় আপনার মুয়াজ্জিন যদি মাঝে মধ্যে এরকম না করেন তাহলে কোনো অসুবিধা নাই এবং প্রায় সময় যদি না করেন তাতেও অসুবিধা নাই। তাতে আযান ঠিকই বিশুদ্ধ হয়ে যাবে, সালাতও ঠিকই বিশুদ্ধ হয়ে যাবে। তবে উত্তম হয় ডানে বামে মুখ ফিরানো, যেমনটি মুস্তাহাব। কোনো কোনো কবরে মৃত ব্যক্তির নাম, ঠিকানা, মৃত্যু তারিখ লেখা থাকে।
এ ধরনের কোনো কিছু কবরের উপর লেখার শরঈ বিধান কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক কবরে আমরা এটি দেখতে পাই। কখনো পাথরে, কখনো টাইলসে, কখনো টিনে বা কখনো পাকার উপরে খোদাই করে মৃত ব্যক্তির নাম, পরিচয়, মৃত্যু তারিখ লেখা থাকে। আবার কেউ সূরা ফাতিহা বা কোরআনে কারীমের আয়াত বিশেষ লিখে রাখেন। আবার কেউ কবরে দেখা যায় মৃত ব্যক্তির প্রশংসামালা কিংবা কোনো কবিতা এগুলো পর্যন্ত লিখে রাখেন। তো এ সম্পর্কে সুনানে তিরমিজিতে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস আমরা পাই। সে হাদিসে তিনি বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুজাসসাসাল কুবুর ওয়া আন তুকতাবা আলাইহা ওয়া আন ইউবনা আলাইহা ওয়া আন তুতাআ ওয়া আন ইউতাআ। যার অর্থ হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে নিষেধ করেছেন, কবরের উপর কোনো কিছু লিখতে নিষেধ করেছেন এবং কবরের উপর কোনো স্থাপনা নির্মাণ করতে নিষেধ করেছেন এবং কবর মাড়াই করতে বা কবর পা দিয়ে পাড়াতে নিষেধ করেছেন। এখানে যে নিষেধাজ্ঞাগুলো আছে এর মধ্যে সুস্পষ্টভাবে আমরা জানলাম যে তিনি কবরের উপরে কোনো কিছু লিখতে নিষেধ করেছেন। এজন্য কবরের উপরে কোনো কিছু লেখা অনুচিত। কোনো উলামায়ে কেরাম শুধু মৃত ব্যক্তির নাম এবং মৃত্যুর তারিখ লিখে রাখাকে অনুমোদন করেন শুধুমাত্র কবর চিহ্নিত করবার প্রয়োজনে। জিয়ারত করতে যেন সহজ হয়, সুবিধা হয় সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরকে চিহ্নিত করবার জন্য একটা পাথর রাখতে নির্দেশ করেছেন, যাতে করে পরবর্তীতে কবর জিয়ারত করতে সুবিধা হয়। সেজন্য বড়জোর মৃত ব্যক্তির নাম এবং মৃত্যুর তারিখ লিখে রাখা যেতে পারে, যাতে করে কবরটা চিহ্নিত করা যায়। এর বাইরে প্রশংসামালা ইত্যাদি লিখে রাখা বা কোনো আয়াত ইত্যাদি লিখে রাখা বা অন্য কোনো কিছু লিখে রাখা একেবারে সর্বসম্মতিক্রমে উলামায়ে কেরামের দৃষ্টিতে এটি নিষিদ্ধ এবং অনুচিত কাজ, কারণ হাদিসে এটি নিষিদ্ধ করা হয়েছে। যদিও অনেক উলামায়ে কেরামের মতে কোনো কিছুই লেখা উচিত না। অতএব কবরের উপরে লেখাজোখার পর আমাদের সতর্ক থাকা দরকার। বিশেষ করে বড় বড় সাইনবোর্ড ঝুলানো, অনেক কিছু লেখালেখি করার যে কালচার আমাদের সমাজে আছে, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, কারণ হাদিসে পরিষ্কারভাবে এটি আমাদেরকে নিষেধ করা হয়েছে। এরপরে প্রশ্ন হলো, বাম হাতে তাসবিহ গণনা করা যাবে কিনা? বাম হাতে তাসবিহ গণনা করলে গুনাহ হবে না, তাসবিহর সওয়াব পাওয়া যাবে। তবে ডান হাতে গণনা করলে সেটা উত্তম, কারণ সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তিনি বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিবুহু তায়াম্মুনু ফি তানাউলিহি ওয়া তাআজ্জুলিহি ওয়া তুহুরিহি ফি শানিহি কুল্লি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা পরিধান করা, তারপরে চুল আঁচড়ানো এবং পবিত্রতা অর্জন করা সব ক্ষেত্রে তিনি ডানকে পছন্দ করতেন। এজন্য তাসবিহটা ডান হাতে ব্যবহার করতে পারলে ভালো, যদিও বাম হাতে করলেও কোনো অসুবিধা নেই এবং তাসবিহর সওয়াব তিনি ঠিকই পেয়ে যাবেন। সাহাবারা কি বাতিলের পক্ষে থাকতে পারে? সিফফিনের যুদ্ধে উভয় পক্ষেই তো অনেক সাহাবী ছিলেন। দুপক্ষের কোনো এক পক্ষ তো বাতিল ছিল, নইলে যতটুকু ধারণা যুদ্ধই হতো না। এক্ষেত্রে আমরা কি ভাবব? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো সাহাবায়ে কেরাম সম্পর্কে তারা ভুলের ঊর্ধ্বে ছিলেন না। তবে তাদের কিছু কিছু ভুল হয়েছে যেগুলো ইজতিহাদগত বা গবেষণাগত বা বুঝের ভুল। ইচ্ছাকৃতভাবে ষড়যন্ত্র করা, ইচ্ছাকৃতভাবে অন্যায়ে লিপ্ত হওয়া, বিশেষ করে পরস্পর সাথে যুদ্ধে লিপ্ত হওয়া, ঠান্ডা মাথায় ষড়যন্ত্রের জায়গা থেকে, বাতিল পন্থা থেকে, এটা সাহাবীদের মধ্যে ঘটেনি। এটি হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরামের আকীদা এবং বিশ্বাস। সিফিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের কাছাকাছি ছিলেন এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুঝের ভুল ছিল। এটুকু বিশ্বাস আমাদের থাকতে হবে। আর বুঝের ভুল যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা আল্লাহ তাআলা মাফ করে দেন। বরং তিনি চেষ্টা করেছেন সঠিকতা উদ্ধার করবার জন্য, এজন্য তিনি আল্লাহর কাছে একটা সওয়াব পান। আর বুঝের ভুল হওয়ার কারণে তিনি গুনাহগার হন না। না হলে তিনি যদি সরাসরি কোনো ভুল করতেন তাহলে অবশ্যই গুনাহগার হতেন এবং তার জন্য তিনি দায়ী থাকতেন। তবে এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সঠিকতার কাছাকাছি ছিলেন সেটা বলার অপেক্ষা রাখে না। তো সাহাবায়ে কেরামের এই সমস্ত ভুল বিচ্যুতি হবে দেখেই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সাহাবীদের সমালোচনা করবে না। এজন্য আমরা সমালোচনা করব না, বরং সকল সাহাবায়ে কেরামকে আমরা ভালোবাসবো এবং তাদের কারো যদি ভুল হয়ে থাকে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোনো ব্যক্তির অন্যায় হয়েছে, তিনি সাহাবী ছিলেন, তিনি তার শাস্তি কার্যকর করেছেন এবং পরে তার তওবা এমনভাবে আল্লাহর কাছে কবুল হয়েছে মর্মে জানিয়েছেন, যেটা সচরাচর অন্যদের তওবা কবুল এভাবে হয় না। তো এইজন্য যাদের ব্যাপারে খোদ আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন, তাদের কারো যদি কোনো ভুল হয়েও থাকে, আমি তাদের সমালোচনা করতে পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি করতে আমাদেরকে নিষেধ করেছেন। তবে বুঝের ভুল হলে সেটাকে বাতিল বলা জরুরি না। দুজনের মধ্যে একজন সঠিকতার উপর ছিলেন, একজন ভুলের উপর ছিলেন। কিন্তু ভুলটা অনেক সময় হয় বুঝের ভুল, সেটা কিন্তু মাফ থাকে। ধরুন
কেউ মনে করেছে যে আমার সন্তান তার এই জায়গায় যাওয়া দরকার দিন রক্ষার খাতিরে। সে বিচক্ষণ, সে গেলে ভালো আ হবে। তো তার অ্যাজাম্পশন ভুল হতে পারে। কিন্তু এখানে ইনটেনশন যদি স্বজনপ্রীতি না হয়ে দিন রক্ষার খাতিরেই হয়, তাহলে সেক্ষেত্রে তার ভুল তো ভুলই, কিন্তু সে ভুলের কারণে তাকে আ আপনার ওয়ালা বরার আলোকে একেবারে আপনার ভালোবাসার গণ্ডি থেকে বের করে দিবেন, বাতিলের খাতায় ফেলে দিবেন, সেটা কিন্তু সুযোগ নেই।